নমস্কার বন্ধুরা, আমি একটা খুব সুন্দর চাদরের ডিজাইন নিয়ে এসেছি। তোমরা এই চাদরের ডিজাইনটা শিখে নাও, তোমাদের খুবই কাজে লাগবে। এই চাদরটা দেখতে খুবই সুন্দর লাগে আর দেখে কিন্তু খুব কঠিন মনে হয় চাদরের ডিজাইনটা, কিন্তু সত্যি এই চাদরের ডিজাইনটা মানে খুবই সহজ ডিজাইন। মানে দু লাইনের ডিজাইন, দু লাইন যদি আমরা শিখে নাও, দু লাইন যদি শিখে নাও, প্রথম আর সেকেন্ড লাইন যদি শিখে নাও, মাথায় ঢুকে যায়, তাহলে মানে প্রথম লাইন আর দ্বিতীয় লাইন, দু লাইনের ডিজাইন, আর দ্বিতীয় লাইনে যেটা হবে সেইটাই তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, মানে পুরো চাদরটা দ্বিতীয় লাইনটা শিখে গেলে পুরো চাদরটা এক ডিজাইন। তোমরা প্লিজ ফলো করো, এই ডিজাইনটা শিখে নাও, তোমাদের অনেক কাজে লাগবে। খুবই সহজ, তোমরা ঠাকুরের চাদর বানাতে পারো, মানুষের চাদর বানাতে পারো। তা আমি যে চাদরটা গায়ে নিয়ে আছি সেই চাদরের ডিজাইনই শেখাচ্ছি, তোমরা শিখে নাও, খুব তোমাদের কাজে লাগবে। আর চাদরটা খুব সহজ, দেখে কিন্তু খুব কঠিন লাগে। ডিজাইনটা একবার যদি তোমরা শিখে যাও, তোমরা সহজে ভুলবে না। একবার যদি তোমরা শুধু দু লাইনের ডিজাইন, অ্যাকচুয়ালি দু লাইনের না, বলতে গেলে এক লাইনের ডিজাইন। প্রথম লাইনটা জাস্ট তোলা, চেন নিয়ে তুলতে হয়। হ্যাঁ, তবে তোলার পরেই যে ডিজাইনটা তুলবে সেটাই সেকেন্ড, থার্ড, ফোর্থ। জাস্ট ডিজাইনটা শিখে নাও, খুব সহজ ডিজাইন। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, শিখে নাও। এই আমি আস্তে আস্তে এই এই ভিডিওতে আমি খুব আস্তে আস্তে চাদরের ডিজাইনটা শিখিয়ে দেবো, যাতে তোমরা অনায়াসে তোমাদের মাথায় ঢুকে যায় ডিজাইনটা। তা আমাকে অবশ্যই তোমাদের ভালো লাগলে আমাকে এই ডিজাইনটা শিখে গেলে তোমরা কিন্তু অবশ্যই অনেক লাইক দেবে। তা যত লাইক পাবো আমি জানবো তোমরা তত ডিজাইনটা ভালো করে অনেকেই শিখতে পেরেছো। যত লাইক পাবো, লাইকের উপর ডিপেন্ড করে আমি বুঝবো তোমরা চাদরের ডিজাইনটা শিখছো। এইটাই কিন্তু আমি লাইকটা আমি আসল দেখবো যে কত লাইক পাই। লাইকটা পেলেই জানবো তোমরা ডিজাইনটা শিখে গেছো। তা এখন আমি ভালো করে ডিজাইনটা দেখিয়ে দেবো, খুবই ভালো করে দেখিয়ে দেবো। তোমরা এসো, এই চাদরের ডিজাইনটা দেখো। এই ডিজাইনটা আমি খুব সহজ করে দেখিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে আমি দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা ডিজাইনটা তোমাদের মাথায় ঢুকে যায়। এই শুরু করলাম ডিজাইনটা, কেমন? এই দেখো, প্রথমে উল নিচ্ছি, প্রথমে একটা নাট বানাতে হয়। কুরুশ শিখতে গেলেই প্রথমে নাটটা বানাতে হয়, তোমরা জানো। এরপরে 120টা চাদর করলে 120টা চেন নেবে, কিন্তু যেহেতু এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই আমি সামান্য 15টা চেন করে আমি জাস্ট চাদরটা দেখিয়ে দিচ্ছি, কেমন? কিন্তু তোমরা 120টা চেন নেবে, 120টা চেন নেবে, কেমন? 115টা নিলেও পারো, 110 থেকে শুরু চাদরের, 110 বা 115 বা 120টা চেন নেবে। যাই কোনো চেনের গুনতি না হয়, 115 নিতে পারো, 110-এর উপরে চেন নেবে। তো এখানে জাস্ট আমি 15টা চেন করে চাদর ডিজাইনটা দেখিয়ে দিলাম। প্রথমটা কি করলাম, মনে করে 120টা চেন হয়ে গেছে, দিয়ে 4 নম্বর চেনে একটা ডবল ক্রোশ করেছি। তারপরে 4টে চেন বাদ দিয়ে 5 নম্বর চেন আমি একটা করছি, 4টে ডবল ক্রোশ। তাহলে প্রথমে কি করলাম, 120টা চেন নিলাম, চেন নিয়ে 4 নম্বর চেনের মাথায় একটা সিঙ্গেল ডবল ক্রোশ করলাম। তারপরে 4টে চেন, মানে 5 নম্বর চেন, 4টে চেন বাদ দিয়ে 5 নম্বর চেনের মাথায় 4টে ডবল ক্রোশ করছি, আর সেই গ্যাপই 3টে চেন নিয়ে আবার সেই গ্যাপে একটা ডবল ক্রোশ করছি। এই হচ্ছে এটাই, কিন্তু এই ফুলটাই হচ্ছে পুরো চাদরের ডিজাইনটা। হ্যাঁ, তাহলে কী করলাম, 4টে ডবল ক্রোশ, 3টে চেন সেম গ্যাপে একটা ডবল ক্রোশ। আবার দেখো, 5 নম্বর চেনের মাথায় 4টে চেন বাদ দিয়ে 5 নম্বর চেনের মাথায় আবার আমি 4টে ডবল ক্রোশ করছি, 4টে একই গ্যাপে। দেখো এই ডিজাইনটা ভালো করে দেখে নাও, এই চাদরের ডিজাইনটা। দেখো এই ডিজাইনটা দেখে কিন্তু খুব কঠিন লাগছে না? দেখে মানে কি কঠিন, কিন্তু এই ডিজাইন, একটা ফুল শিখে গেলে পুরো চাদরটাই শিখে যাবে, একটা ফুল জাস্ট, কেমন? তা ভালো করে ডিজাইনটা শিখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে করে ডিজাইনটা আমি দেখিয়ে দেবো, যাতে তোমরা ইজিলি চাদরটা করতে পারো। আর একটা চাদর যদি তোমরা আমার ডিজাইনটা শিখে যদি একটা চাদর বানাতে পারো, আমি বলছি তোমরা এই ডিজাইনটা কোনো দিনই ভুলবে না। অনেক ডিজাইন আছে না, ভুলে যায়, এই ডিজাইনের পরে মুখস্থ হয়ে যাবে, মানে খুব সহজ ডিজাইন। 4টে ডবল ক্রোশ, 4টে ডবল ক্রোশ, 4টে ডবল ক্রোশ, 3টে চেন সেম গ্যাপই একটা ডবল ক্রোশ,
সেম গ্যাপই একটা ডবল ক্রোশ। খুব তাড়াতাড়ি করছে বলে খুলেও যাচ্ছে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ডিজাইনটা, কেমন চাদরের ডিজাইন এতটাই সহজ, নেশার মতন হয়ে যায়, কেমন এই যে একটা ডবল ক্রোশ, কেমন একটা ডবল ক্রোশ সেম গ্যাপি। এই হচ্ছে ডিজাইন ফুলের, একটা ফুল, হ্যাঁ খুব সুন্দর লাগে ডিজাইনটা, খুবই সুন্দর আর দেখে খুব কঠিন লাগছে কিন্তু সত্যিই সহজ ডিজাইন। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তোমরা চাদরটা অবশ্যই শিখতে পারবে, কারণ আমি শিখিয়ে দিচ্ছি খুবই আস্তে আস্তে করে। আবার দেখো 4টে চেন, 5 নম্বর চেনের মাথায় 4টে চেন বাদ দিয়ে 5 নম্বর চেনের মাথায় আবার 4টে ডবল ক্রোশ করব, একই গ্যাপে 4টে ডবল ক্রোশ করব, 4টে ডবল ক্রোশ করব, 3টে চেন করব, সেম গ্যাপই একটা ডবল ক্রোশ, সেম গ্যাপই একটা ডবল ক্রোশ। এরপরে মাত্র যখন 2টো বা 3টে চেন থাকবে তখন একটা ডবল ক্রোশ করতে হয়, হ্যাঁ এই হচ্ছে এই প্রথম লাইনটা, কেমন যখন 2টো বা 3টে চেন থাকবে তখন শুধু সিঙ্গেল একটা ডবল ক্রোশ করতে হয়, একটা ডবল ক্রোশ। এই হচ্ছে প্রথম লাইনের ডিজাইন, এই হচ্ছে প্রথম লাইন, কেমন এই ডিজাইনটা তুলে নিলাম, মানে ডিজাইনটা তুলে নিলাম। এই যে ডিজাইনটা তুললাম, এবার সেকেন্ড লাইনটা শিখে নাও, সেকেন্ড লাইনটা যদি শিখে যাও তাহলে সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন, ফিফথ লাইন, সিক্স লাইন সব চাদর এক ডিজাইন। এটা প্লিজ শিখে নাও। তাতে 3টে চেন করলাম, এবার 3টে চেনের মাথায় এই 3টে চেনের গ্যাপটায় 4টে ডবল ক্রোশ করব, 3টে চেনের গ্যাপে 4টে ডবল ক্রোশ, 3টে চেনের গ্যাপে 4টে ডবল ক্রোশ, 4টে ডবল ক্রোশ, 3টে চেন, 3টে চেন, 3টে চেন, সেম গ্যাপেই একটা ডবল ক্রোশ, কেমন তা 3টে চেনে মাথায় এই ফুলটা হলো ডিজাইন। যেহেতু প্রথম লাইনটা ডিজাইন তুলে নেওয়া, তারপরে আর কোনো তোলার সিস্টেম নেই, এটা পুরো 3টে চেনের মাথায় ওই ফুলটা হবে। ফুল হচ্ছে 4টে ডবল ক্রোশ, 3টে চেন, সেম গ্যাপে একটা ডবল ক্রোশ, এই হচ্ছে ফুল চাদরের ডিজাইন ফুলটা। 3টে চেনের মাথায় গ্যাপটায় 4টে ডবল ক্রোশ, 4টে ডবল ক্রোশ, 3টে চেন, সেম গ্যাপে একটা ডবল ক্রোশ, আবার 3টে চেনের গ্যাপে 4টে ডবল ক্রোশ, 3টে চেন, সেম গ্যাপে একটা ডবল ক্রোশ। এরপরে এখানে একটা সিঙ্গেল ডবল ক্রোশ, শুধু একটা ডবল ক্রোশ, একদম লাস্টে একটা ডবল ক্রোশ। এই যে সেকেন্ড লাইনটা করলাম, থার্ড লাইনটা সেম এক, তাও দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড লাইনে যেটা করলাম, থার্ড লাইনও এক, ফোর্থ লাইনও এক, ফিফথ লাইনও এক। সেকেন্ড লাইনটা মানেই চাদরের ডিজাইন, পুরো চাদরটা এক ডিজাইন। সেকেন্ড লাইন যে ডিজাইনটা করলাম সেই ডিজাইন পুরো চাদরে। আবার 3টে চেন করছি, যে আবার 3টে চেনের মাথায় এই গ্যাপটায় 4টে ডবল ক্রোশ করব, 4টে ডবল ক্রোশ করছি, তারপরে 3টে চেন করব, 3টে চেন, 3 চেন, 3টে চেন, সেম গ্যাপেই একটা ডবল ক্রোশ। এই হচ্ছে চাদরের ফুল, মানে চাদরের ফুল ডিজাইন। ওই আমি এটা ফুল বলছি বা যা যা তোমরা বলো চাদর ডিজাইন। আবার 3টে চেনের গ্যাপে 4টে ডবল ক্রোশ, 3টে চেনের গ্যাপে, 3টে চেনের গ্যাপে গ্যাপে ডিজাইনটা হবে, কেমন ডিজাইনটা হচ্ছে 4টে ডবল ক্রোশ, 3টে চেন, সেম গ্যাপে একটা ডবল ক্রোশ, 3টে চেন, একটা ডবল ক্রোশ। তোমরা ভালো করে ফলো করো, আমি আর বলছি না, আমি কী করছি তোমরা দেখো।
এইভাবে পুরো চাদরটা এক ডিজাইন। তাহলে সেকেন্ড লাইন যাই করলাম, থার্ড লাইন সেটাই করছি, ফোর্থ লাইন সেটাই করলাম, ফিফথ লাইন সেটাই হবে, সিক্স লাইন, পুরো চাদরটা কিন্তু এক ডিজাইন। দেখে কঠিন লাগে, চাদরটা সত্যি সহজ। তোমরা আশা করি শিখতে পারলে। আমি আস্তে আস্তে তো শিখিয়ে দিলাম, তোমরা প্র্যাকটিস করো, ভালো করে ভিডিওটা দেখো, বারবার ভিডিওটা দেখে বারবার প্র্যাকটিস করো। তোমরা অনায়াসে, আমি বলছি পারবে, যদি ইচ্ছা থাকে, চাদরটা শেখার ইচ্ছা থাকে তবেই শিখতে পারবে। রাখছি, টাটা, ভালো থেকো।